আজকে কি লইছে জানো? আজকে লইয়েছি হইলো মাথা ঠান্ডা করার রেসিপি। এই যে হইলো একটা লেবুর শরবত। তাই মুই মন মতন বানাই। মাথা ঠান্ডা করার কথা কইলাম কে জানো? এই অনেক সময় স্বামীরে বাইরে থেকে আহে, সেই সময় আইয়ে যদি এরম একটা শরবত পায়, আর মন প্রাণ জুড়েই যাবে, হে আর বলল লাগে দড়ি দরবার করবে না। তা হের লেগেই কইলাম মন প্রাণ জুড়ানো একটা ঠান্ডা রেসিপি। তাই এই ঠান্ডার রেসিপি বানানোর লেগে লাগবে কি জানো? লাগবে হইলো বড় সাইয়ে দুইটা লেবু। এই লেবুর কেউ আবার গন্ধ লেবুও কয়, কেউ আবার কাগজি লেবুও কয়। তাই এই লেবু দুটো মগো গাছে হয়েছিল, মগো গাছে অনেক লেবুই হয়। তাই এরপর হেয়ে বানানিয়া লেগে লই রইলাম লেবুর রস, পর লইলাম চিনি, পর লইলাম বিট লবণ। তাই লেগে মুই লইলাম একটা গ্লাসে জল, জলের মধ্যে দিয়ে দিলাম খাওয়াইয়ে খাওয়াইয়ে উড়াইছিলাম মুই হইলো এই তোমার রস, লেবুর রস। পর এর মধ্যে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ লবণ। 1 চামচ লবণ পুরো দিনই অল্প দিছি। তাই পর হেইটারে ভালো করে নাড়িয়ে নিল মনে। তাই হনো স্বামীরা যদি বাইরাতে আহে বা অফিস গনে আহে, আইয়ে যদি এক গ্লাস জুস বানাইয়ে ঘরে দিতে পারো, মন প্রাণও ঠান্ডা থায়, মাথাও ঠান্ডা থায়, ঝগড়াও করতে মন চায় না। আর বাইরাতে আইলে এমনিও শরীরে একটা দিলে একটু এনার্জি পায়, কারণ বাইরে রোদের মধ্যে অনেক কাম করে, শরীরেও তো অনেক কষ্ট হয়। কও মুই প্রত্যেক দিন আইলেই মোর স্বামীর এই যে দেওয়ার চেষ্টা করি। তাই তোমরাও বাড়িতে একবার হইলেও চেষ্টা করিও। তাই হনো পর দিয়ে দিলাম একটু কটা বরফ। বরফ দিলে তো বোঝো তো কলজে যে ঠান্ডা হইয়া। তাই কলজে ঠান্ডা করার লাগে মুই বানাইয়া লইলাম লেবুর শরবত। তো এই লেবুর শরবত খাইয়ে যে